আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতার ভর্তা বানাবো। বেগুন কেটে নিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছেন চুলাতে একটা প্যান চড়ালাম। প্রথমে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ করব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচগুলো, দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হালকা মতো একটু পানি দিয়ে দিব ভালোভাবে যেন এটা সিদ্ধ হয়ে যায় তার জন্য। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে, দেখতে পাচ্ছেন দুনো পিঠটি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন আবার ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আবারও আমি ঢাকনাটা ওপেন করব, একটু নাড়াচাড়া করে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তার জন্য। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার ধনিয়া পাতা। এখন আমি দেখতে পাচ্ছেন এখানে আমি বেগুনগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি, এরকম সাইজ করে কেটে নিয়েছি। আজকে আমি বেগুন ভাজবো। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, দেখতে পাচ্ছেন বেগুনগুলো সাইজ করে কেটে নিয়েছি। আর বেগুনটা অনেক দেখতে সুন্দর, তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বেগুনটা দেখতে অনেক সুন্দর। এখন আমি একটু হালকাভাবে লবণটা দিয়ে দিচ্ছি, এটার সঙ্গে একটু করে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু করে হলুদও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে নেব। প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। আর আপনাদের ভিডিও আমার সামনে আসবে, আমি আপনাদেরকে লাইক করব, কমেন্ট করে দিব। আর হাতে যদি ব্যথা হয় ভিডিওতে লাইক করার দরকার নাই। আমি অনেক মানুষের ভিডিও আসে, আমি লাইক করে দিই। দেখতে পাচ্ছেন এগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছেন ব্লেন্ডারের সাহায্যে আমি পিষে নেব। ভাবছিলাম যে পাটাতে পিষবো, তো ভাবছিলাম যে না থাক, পাটাতে পিষার দরকার নাই, ব্লেন্ডারে পিষে নেই, তাড়াতাড়ি ইজি হয়ে যাবে তার জন্য। দেখতে পাচ্ছেন এখন এটাতে আমি পান্তা ভাত নিয়েছি, বেগুন ভাজা, ধনিয়া পাতার ভর্তা, দেখতে পাচ্ছেন একটু চিকেন বোনা আছে সাথে। এখন আমি আবারও এসে গেলাম চুলাতে, দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা দিয়ে দিয়েছিলাম, বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, 2 মিনিট পরে ঢাকনাটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন বেগুনগুলো দুনো পিঠে উল্টিয়ে দিব, কেননা যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। আবার একটু হালকাভাবে তেলটা দিয়ে দিচ্ছি এটার সঙ্গে, বেগুনটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য। আর আপনারা প্লিজ ভিডিওতে অবশ্য লাইক কমেন্ট করে যাবেন। আর আপনাদের ভিডিও আসবে, আমি অবশ্য লাইক কমেন্ট করে যাব। আর জানি না কেন মানুষের ভিডিও দেখে ঠিকই কিন্তু লাইক কমেন্ট করে যায় না। এখন আমি দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব একটু রসুনের কোয়া দিয়ে দিলাম 4-5টার মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আমি যে ধনিয়া পাতাগুলো ব্লেন্ডারে পিষে রেখেছিলাম এগুলো ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো ঢেলে দিচ্ছি। আমি আজকে অন্যরকমভাবে ধনিয়া পাতার ভর্তাটা বানিয়েছি, আর আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ খেয়েছি, অনেক টেস্ট হয়েছে, সুস্বাদু হয়েছে। দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে নাড়াচাড়া করে তেলটার সঙ্গে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর একটু হালকাভাবে স্বাদ পরিমাণে লবণটা আমি দিয়ে দিচ্ছি, এটার সঙ্গে আর কিছু দিইনি। দেখতে পাচ্ছেন আর অন্য কোনো মশলাটাও যাবে না। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।